অ্যানিবি এন্টারটেইনমেন্টের উদ্যোগে আয়োজিত হলো শরণ্যা সিজন 4। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিতা দত্ত, সৌমি দত্ত, অভিনেত্রী তিনা সাহা ও রিয়াজুল ইসলাম, বিশিষ্ট উদ্যোগপতি সিদ্দিকেবেলায় কর্ণধার সুরেশ সেটিয়া সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা। শরণ্যা নিশ্চিত করতে চায় যে প্রত্যেক মহিলা যেন স্ব মূল্যবোধের সঙ্গে স্বাধীনভাবে তাদের জীবনযাপন করতে পারে, সম্মান এবং মর্যাদার সঙ্গে শিক্ষা এবং কর্মসংস্থানের সমান সুযোগ পায়। প্রতিটি মহিলা যাতে সেরার মধ্যে অনন্য হওয়ার সুযোগ পায় এবং সমাজে তারা যাতে তাদের কর্মের মাধ্যমে ছাপ ফেলে যেতে পারে, এটাই তাদের মূল লক্ষ্য। এদিন বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সেতী মানুষদের সঙ্গে শীর্ষ মডেলদের পাশাপাশি র্যাম্পে হাঁটার ব্যবস্থা করা হয়। পাশাপাশি একজন ক্যান্সারে বেঁচে থাকা ব্যক্তির মর্মান্তিক গল্পের অভিজ্ঞতা নিয়ে শরণ্যা একটি নৃত্যনাট্য উপস্থাপনা করে। কারণ কোনো একটা সময় আমি যেটা পাইনি, আমি চাই যে আজকে যখন আমার কাছে একটা সুযোগ আছে, সেই সুযোগটা যাতে আমি অন্যদেরকেও দিতে পারি। তো আমার যখন একটা প্যাশন ছিল, আমি মানে ফ্যাশনে আসার আগে আই ওয়াজ এ ব্যাংকার। তো সবসময় ইচ্ছে ছিল যে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসবো, গ্ল্যামারের জগতে আসবো, কিন্তু সেটার জন্য কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। মানে খুব ইজিলি এই প্ল্যাটফর্মটা আমি পাইনি। তো আজকে যখন একটা জায়গায় আমি মানে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় পৌঁছতে পেরেছি, আর সেই প্ল্যাটফর্মটা যখন আমার কাছে আসলে ওয়াই নট, বিকজ আমরা তো কাজই করছি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। তো এটাও একটা ওমেন এম্পাওয়ারমেন্টেরই একটা পার্ট। দেখুন, এটা তো ঠিকই যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু মানে কিছু নেগেটিভ কিছু পজিটিভ মানে থাকেই, কিন্তু আজকে আমাদের সিনেমার জগৎটা বা ফ্যাশনের জগৎটা হয়তো একটু বেশি বদনাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। আজকে যদি আমি নিজে ঠিক থাকি, আমাকে কেউ খারাপ করতে পারবে না। তো আপনি নিজে ঠিক থেকে আপনি যদি আপনার স্বপ্নগুলোকে বাঁচতে চান, তাতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। হচ্ছে মানুষ আমার কাছে সবাই সমান, সেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি হোক কি কর্পোরেট হোক কি হাউস হোল্ড হোক। এবছরের আমাদের যে কনসেপ্ট যে ফ্যাশন বা পেস্ট্রি ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু কোনো রকম ফুড একেবারে মেনে নিতে পারি না, যার জন্য আমরা সবাই ভাবি যে মডেল মানি তার শেপ, তার সাইজ, তার বডি কালার একেবারে পারফেক্ট হবে, এবং এই স্টিরিওটাইপকে ব্রেক করার জন্যই আমরা কিন্তু সেরেনাটা প্রত্যেক বছর হয় অ্যাসিড ভিকটিম, নেক্সট ইয়ার ট্রাফিক ওমেন, তার পরের বছর চাইল্ড অ্যাবিউজ সার্ভাইভার, এই বছর ভিটিলিগো বা সেতী এই ধরনের আক্রান্ত মানুষদের কমপ্লিট মেকওভার করে তাদেরকে কিন্তু আমরা ওয়ার্ক করাচ্ছি কলকাতার টপ 5 মডেল। এটাই এবছরের সবক। তাদেরকে ফ্রন্টে আনাই শরণ্যা এবং পার্সোনালি আমার কাছে আমি মনে করি মানুষ তখনই তেজ হয় যখন সে একটু কনফিডেন্সটা কম হয় তার মধ্যে। তো আমাদের অ্যানিবি এন্টারটেইনমেন্টের কিন্তু উদ্যোগ এটাই থাকে যে মানুষের মধ্যে পুরুষ মহিলা নির্বিশেষে কনফিডেন্স বুস্ট আপ করে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে সামনে এনে হয় ডান্স ড্রামা না হলে ফ্যাশন শোর মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে রেসপেক্ট শো করি। আমরা প্রত্যেক বছরই ওমেন্স ডেতে মানে ওমেন্স মান্থে কিছু করি। এবার এই বছরটা একটু দেরি হয়ে গেছে বিকজ we were working on a challenging issue that is vitiligo বা সেতী। কথাটা আমরা অনেক শুনে থাকি, কিন্তু এটা আমরা জানি না এটা still a taboo for the society. I mean the women who are having marks on their body এখনো কিন্তু সমাজ তাদেরকে প্রপার ভাবে অ্যাকসেপ্ট করে না। তো সেরকমই তার জন্যই আমরা সেরকম কয়েকজন মহিলাকে along with top models of Kolkata will be walking the ramp just to implies যে একটা মহিলাকে তার বাহ্যিক সৌন্দর্য দেখে কখনো বিচার করবে না। ইটস অল অ্যাবাউট হার ইনার কনফিডেন্স, ইনার বিউটি। এখানে আমাদের কলকাতার টপ কিছু মডেল আছেন, ডোনা and there is সোহিনী, then শালিনী, and along with their Indian challenging আমাদের vitiligo women আছে। তাদের নামটা বেশি করে বলবো। চন্দা মুখোপাধ্যায়, she's pretty aged but she has still come here to participate. দেবলীনা পায়েল খাতুন। and তাছাড়া আমাদের একটা ক্যান্সার সার্ভাইভারের উপর স্টোরি করবো আমরা, সেটা ডান্স আমার স্টোরি। ক্যান্সার কথাটা এখন হয়তো অনেক কমন হয়ে গেছে, আমরা অনেকটা একসেপ্টও করে নিয়েছি, কারণ ভীতিটা আমাদের মন থেকে বেরিয়ে গেছে। কিন্তু এই ক্যান্সার হওয়ার পর একটা মেয়ের জীবন কি করে উপর থেকে নিচে চলে যায় তার স্টোরি আমরা আজকে নিশ্চয়ই তুলে ধরবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।